আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। সবার জন্য দোয়া রইল, সবাই ভালো থাকবেন। আর এই তো আমি বুট ভুনা করবো আর কি। বুট ভাজি ভুনা যাই বলেন, আমি পেঁয়াজটা বেরেস্তা করব। আমি পেঁয়াজ দিছি, এখানে তেজপাতা, দারচিনি আর এলাচ দিছি, দিয়ে আমি পেঁয়াজটা আর কি বেরেস্তা বানাবো। বেরেস্তার জন্য আমি 1 চামচ লবণ দিয়ে দিতেছি। তা ব্যস্ত আর ভালো লাগলে ভিডিওটা আর কি ব্যস্ত করতে করতে বলি যে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এই তো আমার বেরেস্তাটা হয়ে গেছে, আমি কিছুটা উঠাই নিতেছি, বুট ভাজিতে খাবো। আর আর বাকিটা আমি আদা রসুন দিয়ে, এটা আদা রসুনের ঘ্রাণটা যাওয়ার জন্য, তার জন্য আমি এটা আর একটু ভাজতেছি। আর হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া আমি দিয়ে মশলাটা কষাবো। আর আমি এখানে ম্যাগি মশলা দিয়ে নিছি 2 প্যাকেট, যেহেতু আমার অনেকগুলো বুট। আমার একটু গরম লাগছে হাতে, তার জন্য ম্যাগি মশলার প্যাকেটটা পড়ে গেছে, আবার উঠে নিলাম। আর আমি এখন যে মশলাটা ভাজি করলাম, ভাজে তারপরে যে পানিটা দিয়ে দিছি। খুব ভালো লাগছে, আমাদের কাছে খুব মজা লাগছে। আমরা খাওয়ার পরে আর কি সেই ভিডিওটা ছাড়ছি। আর এখানে আমার মশলাটা কষানো হয়ে গেছে, আমি 2টা আলু দিয়ে বুট দিয়ে আর কি এটা ভালো করে ভাজা ভাজা করবো আর কি, কষাবো। একটু নাড়াচাড়া ভালো করে ভাজে নিব। আর আমরা এটা ঝালমুড়ি দিয়ে মাখাই খেয়েছি, আর বুটও খাইছি, খুব ভালো লাগছে। আর একটু বড় পাতিলায় মাখাইছিলাম, ঝালটা একটু ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন, যে খারাপ কিছু ভুলবেন না। আর আমার বুটটা হয়ে গেছে, আমি কাঁচামরিচ দিয়ে দিছি, এটা দিয়ে আমি আর একটু নাড়াচাড়া নিব। আচ্ছা, একটু কাঁচামরিচের ফ্লেভারটা আনার জন্য, তার জন্য কাঁচামরিচটা দিয়ে, আমাদের ঝালও পরিমাণ মতো হয়েছিল। আমি শুকনো মরিচের গুঁড়া দিয়ে বুটটা ভুনা করছিলাম। আর এখন আমি 1 চামচ জিরার গুঁড়া দিয়ে নিচ্ছি। এভাবে রান্না করে দেখবেন, যে আপনাদের কাছে ভালো লাগবে। আর আমি আমাদের এখানে সাভারে একজন চাচা করে, এভাবে আমি রান্না করছি, আমাদের কাছে খুব ভালো লাগছে, চাচার মতোই হয়েছে। আর আমি এটা নামাই নিছি, নামাই নেওয়ার পর আমি যে লেবু দিয়ে নিলাম, একটা লেবু আমি পুরোটা চিপা দিছি এটার মধ্যে। লেবুটা দিলে আরও ফ্লেভারটা আরও বেশি ভালো লাগে। আর আমরা যখন খাইছি এই যে বেরেস্তা দিয়ে খাইছিলাম আর কি। আর আমার এই মুড়িগুলো আর কি একটু পুতানো ছিল, তার জন্য একটু ভাইজা তারপর আমি ইয়ে করে নিছি আর কি, যেটা আমার মুড়ির মশলা, আমি সেটারও ভিডিও আমি দিছি। আর মুড়ির মশলা দিয়ে আমি এখন এটা ভালো করে মাখা নিব। আর ঝালমুড়িটা খুব ঝাল হয়েছিল। আর আমি পাতিলাই করে মাখতেছি, যত অনেকগুলো মুড়ি, তার জন্য শর্টকাটে আর কি পাতিলাই করে দিয়েছি, পাতিলাই আমি মুড়িগুলো ভাজে নিয়েছিলাম। খুব ভালো লাগছিল। আর এই তো আমরা 3 জনে খেতেছি, আমার ছেলে তখন মসজিদে গেছিলো, ওর জন্য আর কি রেখে দিছি, ও আয়সা পড়বে।